হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পরে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা যদিও মাস দুয়েক আগের, আসলে আমি আলসেমির কারণে বা ব্যস্ততার কারণে সেরকম সময় পাইনি এত সুন্দর একটা ভিডিও এডিট করে আপলোড দেওয়ার। তো আজকে একটু সময় পেলাম, ভাবলাম এই ভিডিওটাই সবার আগে আমি এডিট করব এবং আপলোড করে আপনাদের সবার সাথে শেয়ার করব। কারণ এই দিনটা ছিল অনেক বেশি সুন্দর, স্পেশাল একটা দিন আমাদের জন্য। আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ 6 মাসের একটা কোর্সের সাথে যুক্ত ছিলাম, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স। তো সেখানে গিয়ে কিন্তু আমাদের বেশ অনেক নতুন মানুষের সাথে পরিচয়, আলাপ, বন্ধুত্ব এবং 20 জনের ভিতরে আমরা 4-5 জন অনেক বেশি পরিমাণেই ক্লোজ হয়ে গেছিলাম। যদিও সুমনা আমার আগের থেকেই ফ্রেন্ড, বৈশাখী আপুকেও আমি ছোটোবেলা থেকেই চিনতাম, কিন্তু এই কোর্সের মাধ্যমে আমাদের আসলে এমন একটা বন্ডিং তৈরি হয়েছে। আপনারা হয়তো অনেক ভিডিওতেই আমার সাথে ওনাদেরকে দেখেছেন এবং এই যে দীর্ঘ 6 মাসের যে একটা বড় জার্নি, এখন যে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেছে, কোর্সটা শেষ হয়ে গেছে, তারপরেও আমরা আসলে এই জিনিসটাকে অনেক বেশি মিস করি। এবং এই যে এই ভিডিওটা এডিট করার সময় আমি হয়তোবা আমি হারায় যাচ্ছিলাম যখন আমরা ক্লাস করতাম, এবং খুব লং টাইমের একটা ক্লাসও কিন্তু আমরা করছি, প্রতিদিন প্রায় 4 থেকে 5টা ঘন্টা। তো আশা করি বুঝতে পারতেছেন যে সবার সাথে আসলে বন্ডিংটা কত ভালো হয়েছে। তো এই ভিডিওটা ছিল আমাদের লাস্ট ক্লাসের দিন আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম, সাথে আমাদের স্যারও ছিল। তো ভিডিওতে স্যার এখন আছে কি না এটা আমার খেয়াল নাই, যেহেতু অনেক দিন আগের ভিডিও। আমরা সবাই মিলে মেডিকেলে গেছি, ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি। এরকম সময় আসলে মানুষের জীবনে সব সময় আসে না, সুখের সময় আসলে বেশি আসে না, দুঃখের সময় বেশি আসে। যাই হোক, ভিডিওর বয়স বেশি হওয়ার কারণে আসলে আমি এখন ভুলেই গেছি যে ভিডিও ওই সময়টাতে আসলে কি কি হয়েছিল। তো আমার যা যা মনে আছে আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর স্যার কিন্তু এই দিন আমাদেরকে পাতুরিয়ার মালাই চা খাওয়াইছে। এই ক্লাস চলাকালীন সময় আমরা কাজের কাজ একটাই করছি, সেটা ঘন ঘন মালাই চা খাওয়া এবং প্রচুর পরিমাণে এনজয় করা। এখন যে ক্লাসটা নাই আমার খুবই খারাপ লাগে, বিকালের সময়টা স্পেশালি খুব ফাঁকা ফাঁকা লাগে। আশা করি অন্যদের ক্ষেত্রেও তাই হয়। যদিও সময়ের পরিবর্তনে সব কিছুই আমাদেরকে মেনে নিতে হয়, কিন্তু এখনও মিস করি আমাদের সেই চিরচেনা ক্লাস এবং আমাদের প্রিয় স্যারকে। আশা করি ভিডিওর মাধ্যমে স্যারের কাছে বার্তাটা পৌঁছে যাবে। তো আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ।